হ্যালো মাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাত নিঝুম। আজ আমি যে ঘটনাটা তোমাদের শোনাবো সেটা আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে মেলের মাধ্যমে শেয়ার করেছে। সেই ঘটনাটা তার বোনের সাথে ঘটেছিল। সে তার বোনের নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তবে সে বলেছে তার বোনের ডাক নাম মামুন। ঘটনাটি বিধাননগর এলাকার একটি ঘটনা শুরু করার আগে বলি, তার বোন তার শ্বশুর শাশুড়ি ও তার একটা ছোট্ট মেয়েকে নিয়ে বিধাননগরে একটি ভাড়া বাড়িতে থাকত, আর তার হাজব্যান্ড ব্যাঙ্গালোরে জব করত। এবার ঘটনায় আসা যাক। ঘটনাটি প্রায় 2 বছর আগে জানুয়ারি মাসের ঘটনা। সে সময় প্রচণ্ড ঠান্ডা। সব মালপত্র ট্রাকে তুলে যখন মামুন তার শ্বশুর শাশুড়ি ও মেয়েকে নিয়ে নতুন ভাড়া বাড়িতে আসলো, তখন প্রায় বিকেল হয়ে গেছে। আর সমস্ত মালপত্র নাবাতে প্রায় সন্ধে হয়ে গেছিল। আর সবাই এতটাই টায়ার্ড ছিল সেই দিন যে তাদের আর কোনো কিছু মাল গোছাতে ইচ্ছা করলো না। তারা সেই দিন অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ল। গভীর ঘুমে আচ্ছন্ন সবাই। শীতের রাত, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ ভীষণ জোরে বাসন পড়ার একটা আওয়াজে ঘুম ভেঙে গেল মামনের বুকটা ধড়ফড় করে উঠল। বিছানা থেকে উঠে বসলো সে। ফোনটা হাতে নিয়ে দেখল রাত 12:30 বাজে। পাশের রুম থেকে তার শাশুড়িও ডেকে উঠল, মামুন মামুন, কিসের আওয়াজ হলো এত জোরে? মামুন বলল, আমিও তো বুঝতে পারছি না মা, দাঁড়াও দেখছি কি হয়েছে। মামুন উঠে গেল ডাইনিংয়ে গিয়ে দেখল তারা যেইভাবে ট্রাকের থেকে মালপত্র নামিয়েছিল ঠিক সেইভাবেই সব কিছু রয়েছে। বাসনপত্র তো সেরমভাবে কিছু খোলাই হয়নি। তাহলে এত জোরে বাসনপত্রের আওয়াজটা কোথা থেকে এলো? মামনের মা বলল, হয়তো পাশের বাড়ি থেকে হবে আওয়াজটা, কারণ শীতের রাত তো, এত চুপচাপ চতুর্দিক, তাই হয়তো আওয়াজটা এত জোরে এসেছে। যা, কোনো কিছু ব্যাপার নেই, তুই গিয়ে ঘুমিয়ে পড় যা। এই বলে শাশুড়ি তার ঘরে চলে গেল। মামুন তার শাশুড়ি মায়ের কথা মতো সে তার ঘরে চলে গেল, আর গিয়ে সে তার মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে মেয়ের দিকে ঘুরে শুয়ে পড়ল। কখন ঘুমিয়ে পড়েছে সেও জানে না। হঠাৎ দারুণ একটা অস্বস্তিতে তার কেমন একটা হতে লাগলো। মনে হলো তার পিঠে ঠেস দিয়ে কেউ যেন শুয়ে আছে। ঘুমের ঘোরে মামুন সেই দিকে ঘোরার চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই পাশ ফিরতে পারছিল না। তারপর অসম্ভব একটা অস্বস্তিতে তার ঘুম ভেঙে যায়। এত ঠান্ডার মধ্যে মামুন প্রায় ঘেমে অস্থির হয়ে যায়। সে ভয় পেয়েই চিৎকার করে ওঠে, কে কে আছে এই ঘরে? কোনো উত্তর আসে না। তবে মামুনের চিৎকারে ওর মেয়ে জেগে যায় আর ভয় পেয়ে কাঁদতে থাকে। মামুন ফোনের আলোটা জ্বেলে ঘরের আলোটা জ্বালে, তারপরে মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। মামুন তার মেয়েকে কোলে নিয়ে বসে চুপ করে বসে থাকে। সে ভাবার চেষ্টা করে যে কি হলো একটু আগে, কে তার পিঠে ঠেস দিয়ে শুয়েছিল। তার একটু পরেই তার শাশুড়ি মায়ের জোরে এক চিৎকার শোনা যায়। চিৎকার শুনেই মেয়েকে কোলে নিয়ে মামুন শাশুড়ি মায়ের ঘরে যায়। গিয়ে দেখে যে তার শাশুড়ি খাটের উপরে উঠে বসে আছে চুপ করে, আর তার খাটের পায়ের দিকে কিরমভাবে যেন তাকিয়ে আছে। মামুন সেই খাটের পায়ের দিকে তাকাতেই দেখল যে সেখানে তার গায়ের কাঁথাটা পড়ে রয়েছে নিচে। তখন সে তার মাকে জিজ্ঞেস করলো, মা, কি হয়েছে তোমার? আর এই শীতের মধ্যে কাঁথাটা ফেলে রেখেছো কেন নিচে? তখন তার মা তাকে বলল, দেখ, বেশ কিছুক্ষণ ধরেই আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। জানিস, আমি বারে বারে কাঁথাটা আমার গায়ে তুলছি, আর কে যেন আমার থেকে টেনে টেনে নিয়ে নিচ্ছে। 2-3 বার আমার সঙ্গে এরকম হয়েছে। লাস্টবার এ দেখ টেনে ফেলেই দিয়েছে একেবারে। প্রথমে ভেবেছিলাম তোর বাবা হয়তো এরম করছে, কিন্তু পরে মনে হলো তোর বাবা তো আমার থেকে একটু দূরে আলাদা খাটে শুই, বল তাহলে আমার সঙ্গে এরম কে করতে পারে বলতো? আর তোরাও কি জেগে আছিস নাকি? তোর মেয়ে কি ঘুমোয়নি এখনো? মামুন বলল, না মা, ও ঘুমিয়েছিল, এমন একটা ঘটনা হলো আমার সাথে। বলে মামুন তার সঙ্গে হয়ে যাওয়া সমস্ত ঘটনাটা বলে। আর ওর শাশুড়ি মায়ের গায়ে রক্ত যেন হিম হয়ে যায়। বলে, মামুন, তাহলে কি এই বাড়িতে
আমরা ছাড়াও আর কি কেউ আছে? তোরও এরকম একটা অনুভব হলো, আমারও এরকম একটা অনুভব হলো। সত্যি কি এরকম কিছু আছে? আমার কিন্তু কিছু ভয় করছে রে। মামুন ঠিক করলো সেই রাতটা 4 জন এক ঘরেই থাকবে। তাই শাশুড়ির খাটে মেয়েকে নিয়ে শুয়ে পড়ল। তখন রাত প্রায় 1:15। মামুন ও তার শাশুড়ি কারো চোখে ঘুম নেই, শুধু ওর শ্বশুরমশাই আর বাচ্চাটা ঘুমিয়ে আছে। মামুন আর ওর শাশুড়ি কথা বলতে বলতে কখন যেন ওদের চোখটা লেগে গিয়েছিল। হঠাৎ বিশ্রীভাবে কুকুর কাদার আওয়াজে ওরা জেগে যায়। কুকুরের কাদার আওয়াজ ক্রমাগত বাড়তেই থাকে। ওরা এবার উঠে বসে। তারপর শুনতে পায় গোটা ছাদময় কি যেন হেঁটে বেড়াচ্ছে। ধপ ধপ ধপ। প্রচণ্ড ভয় পায় ওরা। প্রত্যেকের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মামুনের শাশুড়ি মা ফোনে হনুমান চল্লিশা জোরে জোরে চালিয়ে দেয় আর একে অপরকে ধরে শক্ত করে বসে থাকে। কিছু সময় পর ছাদের আওয়াজ মিলিয়ে যায়। মামুন ঘড়ি দেখে রাত প্রায় 3:40। যতক্ষণ পর্যন্ত ভোরের আলো না ফুটছে ততক্ষণ হনুমান চল্লিশা সবাই মিলে পাঠ করল। মামুনের শ্বশুরমশাই পুরো রাতটাই ভালো করে ঘুমিয়েছেন। তিনি কিছুই টের পাননি। সবাইকে হনুমান চল্লিশা পাঠ করতে দেখে তিনিও যোগ দিলেন। ভোর হতেই লোক লাগিয়ে এক গুণিনের সাথে যোগাযোগ হলো। তিনি এসে বললেন, এই বাড়ির খোঁজ আপনাদের কে দিয়েছে? এই বাড়ি আজ 7 বছর ধরে পোড়ো হয়ে পড়ে আছে। এই বাড়িতে 2টি অতৃপ্ত আত্মার বাস। এই বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিন। এই বলে বাড়িটা বেঁধে দিয়ে 4টে মাদুলি 4 জনকে পড়তে দিলেন। পরে জানা যায় যেই দালাল এই বাড়ি ঠিক করে দিয়েছিল সে সব কিছু জানত, শুধু পয়সার লোভে সব জেনেও চুপ করেছিল। পরে তাকে চেপে ধরায় সে বলেছিল এই বাড়িতে এক বৃদ্ধ আর বৃদ্ধা থাকত। তারা তাদের একমাত্র ছেলেকে বিদেশে পড়াশোনার জন্য পাঠায় অনেক আশা করে, কিন্তু কিছুদিন পর তাদের ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই শোকে তারা দুজন বিষ খেয়ে প্রাণ দিয়ে দেয়। তারপর থেকে এই বাড়িটা ফাঁকাই পড়েছিল বহু বছর। আশেপাশের লোকজন বলেছে তাদের দুজনকে নাকি এই বাড়িতে দেখা যায়। সব কথা শোনার পর মামুন মনে মনে চেয়েছিল লোকটাকে একটা কষিয়ে চড় মারতে, কিন্তু না মেরে বলল, কালকের মধ্যে নতুন ঘর জোগাড় করে দিতে হবে, নয়তো তোমায় ছাড়বো না। সেই দালাল তার ভুল বুঝে নতুন ঘরের খোঁজে চলে গেল। সেই রাতটাও হনুমান চল্লিশা পাঠ করেই কাটল। তবে আগের রাতের মতো সেই দিনটা সেরকম কিছু অসুবিধা হলো না। সকাল হতেই আবার অন্য এক ভাড়া বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিল। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।